এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এই কোর্টের কাছ থেকে না নিয়ে এসে কোনো একটা কর্তৃপক্ষ যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে যেই ভুক্তভোগী ব্যক্তিরা আছেন তারা অনেক সময় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না। সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই। কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি মাননীয় স্পিকার, যেটা সামগ্রিকভাবে আমাদের উপরে একটা বড় ধরনের নাগরিক নিষ্পেষণের মতো পরিবেশ তৈরি করতে পারে ভবিষ্যতে মাননীয় স্পিকার। এই আইনের 41 নম্বর ধারার মধ্যে এনআইডি, সিম এবং এমএফএস লিঙ্কিং সিস্টেমের কথা বলা হয়েছে। যে লিঙ্কিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে মাননীয় স্পিকার, এটা যদি আমরা যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা যে আইনটা আমরা করেছি সেটার সাথে সংযুক্ত রেখে যদি এটা করা হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি সিম কার্ড এবং এইখানে এমএফএস লিঙ্কিং এর মতো যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে এটা যদি অবারিত করে রাখা হয়, এখন যেভাবে আইনের 41 ধারায় অবারিত করা হয়েছে, তাতে করে অনেক সময় নিরপরাধ কোনো ব্যক্তি তাদের এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার।